হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। খুবই সাধারণ অ্যান্ড সিম্পল। তো মাছগুলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে তেল গরম করে কড়া করে ভেজে নিয়েছি এক এক করে। আর আমি ওই মাছ ধোয়া বা নুন হলুদ মাখানোটা স্কিপ করে গেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো রেসিপিটা সত্যি খুব টেস্টি হয়। তোমরা বাড়িতে কোনো গেস্ট ফেস্ট এলে এরকম রেসিপি করে খাওয়াতেই পারো, সত্যি খুব ভালো লাগে। তো চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, কারণ এই ভিডিও বানাতে সত্যিই অনেক কষ্ট হয়। যাই হোক, মাছ ভাজার তেলেই আমি যেটুকু তেল ছিল সেটুকুতে আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব, যে আলুগুলো আমি অলরেডি আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপরে আলুটাকে নুন দিয়ে একটু ভেজে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ওর মধ্যেই দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর আলু একটু ভাজা ভাজা হবে, আর পেঁয়াজটাও একটু মজে আসবে। তাতে কি হবে, মশলা কষানোর সময় পেঁয়াজগুলো মানে গলে যাবে। আগে একটু পেঁয়াজটা ভাজা দিয়ে দিলে। আর আমি টমেটো মাঝে মাঝে পেস্টও করে দিই, এবার অনেক সময় মাঝখান থেকে চিড়ে এরকম ওই আলু পেঁয়াজের মধ্যেই দিয়ে দিই। তাতে কি হয়, ঢাকা দিয়ে দিলে টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর খুন্তি দিয়ে একটু প্রেস করে দিলেই টমেটোটা গলে যাবে। তো দেখো, পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়েছে, টমেটোটা একটু গলে গেছে। আর আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা আর 2 কোয়া রসুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একে একে আর কি যে শুকনো মশলাগুলো আছে, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু কালারটা দেখতে ভালো হয়, মাছের ঝাল তো একটু লাল লাল দেখতে হলে ভালো লাগে। তো আমরা একটু ঝাল খাই, তাই একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, মানে লাল লাল হওয়ার জন্য দিয়েছি। তো যাই হোক, মশলাটা কষে গিয়ে একটু সামান্য আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়ে কষালে কি হয়, এটা তোমরা সবাই জানো, জল দিয়ে দিয়ে কষালে তরকারির টেস্ট আরও ভালো হয়। তো এইভাবেই আমি 2-3 বার অল্প অল্প জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিয়ে ঢাকনা তুলে আর কি ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে একদম তেল ছেড়ে দেয়। তো দেখো, তেল ছাড়া অবধি অপেক্ষা করছিলাম, তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু কষাতে কষাতে আলু আমার মানে 80% সেদ্ধ হয়ে গেছে। আর এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দেবো সেই রকমই, মাছের ঝোল তো আর হবে না, একটু গায়ে মাখা হবে। তো এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে গ্যাসটা একদম অল্প করে দেবো। অল্প করা হয়ে গেলে তারপরে দেখো ঝোলটা টেনেছে, কত সুন্দর কালার হয়েছে। আর সত্যি কথা বলতে খুব একটা ঝাল হয়নি, কিন্তু মিডিয়াম। এইটুকু ঝাল না হলে মাছের ঝাল খেতে ভালো লাগে না। আর নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখার জন্য একটা ভিডিও